যত সময় যাচ্ছে ততই জটিল হয়ে যাচ্ছে গত ৫ আগস্টের গণ অভ্যুত্থানের সমীকরণ। জটিল সমীকরণের দিকে যাচ্ছে সব কিছু। হঠাৎ করেই প্রকাশ্যে চলে এসেছেন শিবিরের অনেক নেতা যারা সমন্বয়ক হিসাবে ছিলেন। অনেকের উপরে অভিযোগও আছে তারা ক্যাম্পাসে ছাত্রলীগ সেজে শিবিরের রাজনীতি করেছেন। এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে এখন যেই সমন্বয়ক প্যানেল ছিল সেই সমন্বয়ক প্যানেলে যেহেতু শিবিরের অনেক বৃন্দ সেখানে রয়েছেন, একেবারেই শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ যেহেতু সমন্বয়ক প্যানেলে ছিলেন, এবং এখন যেভাবে জামাতের রাজনীতির যেই চিন্তাধারা, আর আমরা যদি বলি বিএনপির রাজনৈতিক যেই চিন্তাধারা এই মুহূর্তে যে অবস্থানে রয়েছে, একটি সাংঘর্ষিক অবস্থা দেখা যাচ্ছে। সুতরাং একটি জটিল সমীকরণের দিকে যাচ্ছে সব কিছু। জামাত একটি যে একটা দীর্ঘস্থায়ী সময় নিয়ে তারা নির্বাচনের দিকে যাওয়ার কথা ইতিমধ্যেই নানানভাবে ইঙ্গিত দিয়েছে। বিশেষ করে সেনাপ্রধানের যে কথা, অথবা এর আগে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা মণ্ডলীরা যেই যৌক্তিক সময়ের কথা বলছিলেন সেটা তারা বলছেন, কিন্তু উল্টো দিকে বিএনপি প্রথমেই ৩ মাসের মধ্যে নির্বাচন দাবি করে, তারপরে সেটাকে অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দাবি করে, তারপরে এখন তারা আবার একটি যৌক্তিক সময়ের কথা বলছে। কিন্তু সেই যৌক্তিক সময় যে ৬ মাস থেকে ১ বছর এর বেশি মানে দেওয়া উচিত হবে না, সেটা বিএনপির নেতৃবৃন্দদের বিভিন্ন কথা থেকে কিন্তু বোঝা যাচ্ছে। সুতরাং এখানে জামায়াত এবং বিএনপি যারা একসময় মিত্র ছিল তাদের মধ্যে এক ধরনের স্পষ্ট বিভাজন দেখা যাচ্ছে। আবার আরেকটা বিষয় হচ্ছে, সমন্বয়করা যদি রাজনৈতিক দল গঠন করেন তাহলে সেটা বিএনপির জন্য কতটুকু ক্ষতিগ্রস্ত হবে বা কতটুকু চিন্তার কারণ হবে সেই দিকেও কিন্তু সতর্ক দৃষ্টি রাজনৈতিক বোদ্ধাদের। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরি যে বিএনপি এবং জামাত একসময় মিত্র হলেও এই মুহূর্তে রাজনৈতিক ময়দানে তারা স্পষ্ট একটি রেখা স্থাপন করছেন, এবং জামাত খুব কৌশলভাবে তারা কিন্তু আগাচ্ছে আগামী নির্বাচনকে সামনে রেখে। বিশেষ করে একেবারে যদি আমরা বলি যে আগামী নির্বাচন যত দেরিতে হবে জামাত তত সুন্দরভাবে তারা মাঠ গুছাতে পারবে, কারণ একটি লং টার্ম প্ল্যান নিয়ে কিন্তু জামাত রাজনীতির মাঠে আছে এবং তারা এই সুযোগটাকে হেলায় নষ্ট করতে চায় না। ইসলামিক যে কৌমিধারার যে দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর সাথে জামাত এখন চেষ্টা করছে ঐক্য করার জন্য। যদিও জামাতের রাজনৈতিক আদর্শ, কৌমিভিত্তিক রাজনৈতিক দলগুলোর আদর্শ অনেক বিভাজন রয়েছে, অনেক পার্থক্য রয়েছে, এবং তারপরেও রাজনীতির বৃহৎ স্বার্থে ইসলামিক দলগুলো যদি ঐক্য হয়ে যায়, কৌমি এবং জামায়াতের যে রাজনৈতিক আদর্শ যদি শুধুমাত্র রাজনীতির কারণে তারা এক হয়ে যায় নির্বাচনকে সামনে রেখে, তাহলে বিএনপির জন্য একটি বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। তারেক রহমানের মামলাগুলো খুব ধীর গতিতে, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে মামলাগুলোর ব্যাপারে যে এই ৫ আগস্টের পরে আমরা দেখেছি যে অনেক বড় বড় মামলার আসামিদেরকে খুব দ্রুত মামলা থেকে খালাস দিয়ে দেওয়া হয়েছে, বের করে দিয়ে দেওয়া হয়েছে, তারা মুক্ত হয়ে বের হয়ে এসেছেন। কিন্তু তারেক রহমানের মামলাগুলো কিন্তু সেইভাবে দ্রুততার সাথে আমরা শেষ হতে দেখছি না। সুতরাং তারেক রহমান কবে দেশে ফিরবেন, আদৌ তিনি মানে এই মুহূর্তে দেশে ফেরার মতো তার পরিবেশ তৈরি হয়েছে কিনা, সেখানে সব কিছু মিলিয়ে বিএনপির এই যে তারেক রহমানের দেশে ফিরে গিয়ে রাজনীতির নেতৃত্ব দেওয়া, সেই বিষয়গুলো এখন পর্যন্ত বিএনপি গুছিয়ে উঠতে পারছে না। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে বাংলাদেশে ৫ আগস্টের পরে যেই হত্যাযজ্ঞ হয়েছে, যেই লুটপাট এবং যেটা হয়েছে ৫ আগস্টের পরে, সেটা কিন্তু কিছুটা রাজনৈতিক দল হিসেবে বিএনপির উপরেই পড়ে গিয়েছে, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে মামলা হামলা থেকে শুরু করে অনেক ধরনের ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা তোলা, বিভিন্ন জায়গায় দখলদারিত্বের যে বাণিজ্য, বিভিন্ন জায়গা বিভিন্ন প্রতিষ্ঠান দখল করা, এই জায়গাগুলোতে বিএনপি নেতারা অগ্রণী ভূমিকা পালন করে এবং তাদেরকে কিন্তু সাংগঠনিকভাবে ব্যবস্থাও নিচ্ছে বিএনপি। তো এই যে একটি সাংগঠনিক বিশৃঙ্খলার ভিতরে বিএনপি এখন পর্যন্ত রয়েছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার কারণে। জামায়াত কিন্তু আবার টোটালি ডিফারেন্ট। জামায়াত এত সুনিপুণভাবে তারা তাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে, যেটা বিএনপির বর্তমান অবস্থার সাথে জামাতের অবস্থা যদি আমরা তুলনা করি তাহলে জামাত অনেকটাই সুসংগঠিত অবস্থার মধ্যে রয়েছে। সুতরাং বিএনপির জন্য একটি বড় ধরনের মাথা ব্যথার কারণ কিন্তু এই মুহূর্তে জামাত এবং সমন্বয়কদের গতিবিধি। আসম আসম, রানা টিভি, লন্ডন।